Welcome to It's Real Ananda. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ডেইলি ব্লগ। আমি অনন্যা অ্যান্ড তোমরা দেখছো রিয়েল অনন্যা। তোমরা কেমন আছো? অ্যান্ড আমি তো খুবই ভালো আছি। আমাদেরকে আগের ব্লগে বলেছিলাম না, যদি ভোগ প্রসাদের সমস্ত ডিটেলস জানার থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, কারণ আমি এরপরে ভোগ প্রসাদ রিলেটেড ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ গাইস, তো আজকে আমি ওখানেই যাচ্ছিলাম। মায়াপুর আসার পর একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছিলাম, কারণ এবার যাব মন্দিরে, সেখানে গিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করব। তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে। মুখের এই হাসিটা দেখেছো? হবে নাই বা কেন, আমি যে বিশাল খুশি। এখানে কত মন্দির, একটা ছেড়ে কত মন্দির। কি আমাদের হোটেল থেকে মন্দিরটা বেশ অনেকটাই দূরে ছিল, তাই জন্য আমাদেরকে টোটোয় করে যেতে হচ্ছিল। ফাইনালি আমি দেখতে পাইছি আমার ড্রিম প্যালেস, ড্রিম প্যালেস 1। বিশ্বাস করো, আমি তোমাদের বলিয়ে বোঝাতে পারবো না আমি কতটা পরিমাণে খুশি ছিলাম সামনে থেকে ইসকনের ওই মন্দিরটা দেখে। ওটা যত এগাচ্ছিল মন্দিরের দিকে, আমার বুকের ধুকধুকানি জাস্ট মানে জাস্ট বেড়ে যাচ্ছিলো, জাস্ট ধুক ধুক ধুক। আমি মানে ফিল করতে পারছিলাম যে এই আওয়াজটা আমার হচ্ছে। তারপরে এখানে ঢুকে গিয়ে না, এটা ছিল মিউজিয়ামটা, যেটা আমরা পরেও ঘুরেছিলাম। তো ফার্স্টে আমরা আগে খাওয়া দাওয়াটা সেরে নেবো, তার জন্য জুতো রাখার যে জায়গাটা, সেখানে জুতোটা জমা দিয়ে দিলাম। দেন হাত ধুয়ে আমরা চলে যাচ্ছিলাম ভোগ প্রসাদের লাইনে। আর এখানে বিশাল লাইন পড়েছিল। যাকগে, ওরা লাইন দিয়ে, আর লাইনটা জাস্ট দেখো গাইস, কত লাইন পড়েছিল না, আমাদের বলে বোঝাতে পারবো না। বাট হ্যাঁ, একদিকে এটা স্বস্তি যে লাইন কিন্তু থেমেছিল না, কন্টিনিউয়াসলি আমরা হেঁটেই যাচ্ছিলাম। আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে। একটু বেরিয়ে পড়েছিলাম, বিকজ অনেকটা লাইন ছিল, তার জন্য আমরা একটু বেরিয়ে আমি ঘুরে ঘুরে দেখছিলাম। দেন তারপরে লাইনে ঢুকে যেতাম। বেলাইন কিন্তু নয়, মা বাবা দাঁড়িয়েছিল লাইনের ওখানে। আর এখানে এইটা খুব সুন্দর, এটা ছিল এর মিউজিয়ামটা। আজকে তোমাদের সঙ্গে শুধুমাত্র বাইরের জিনিসগুলো শেয়ার করব, তারপরে কিন্তু পরের ব্লগেতে তোমরা ভেতরের অনেক সাইট সিন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এখানে না এই দোকানগুলো অনেক সুন্দর ছিল, অনেক জিনিস বিক্রি হচ্ছিল। আর এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এতদিন যে মন্দিরটাকে শুধুমাত্র ফোনে দেখে এসেছি, আর সেই মন্দিরটাকে নিজের চোখের সামনে দেখছি, তার ফিলিংসটা তো অনেক সুন্দর ছিল। আর এখানে হচ্ছে মহাপ্রসাদের যে কুপনগুলো কাটা হয়, সেখানে লাইন দিয়ে রাখা আছে। আমরা কিন্তু যেহেতু সেদিনকে অনেক বেলা হয়ে গেছিলো, তাই জন্য শুধুমাত্র 50 টাকার কুপনটাই অ্যাভেলেবেল ছিল, তাই আমরা 50 টাকার কুপনটাই কেটেছিলাম। বাট পরের দিনে আমরা কিন্তু 80 টাকার কুপনটা কেটে ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম। আচ্ছা, তোমাদেরকে একটা পার্সোনাল কথা বলি। আমি যতগুলো মন্দিরে গেছি, মানে ধরো একটু নামি দামি মন্দির, যেমন হচ্ছে পুরীর মন্দির, দেন হচ্ছে ইস্কনের মন্দির, কোনো মন্দিরে দেখিনি যে সেটা একদম পার্মানেন্টভাবে ঠিকঠাক আছে। সব মন্দিরেই দেখছি কি না ওই রকমই কাজ চলছে। তারপর আমাদের কুপনও কাটা হয়ে গেছিলো, দেখতেই পেলে, সেটা একটু ভিডিওটা গোলমাল হয়ে গেছে। যাকে তারপরে আবার বাইরে বেরিয়েছিলাম, দেন আমরা ঢুকেছিলাম আবার মন্দিরের ভিতরে। তারপর গিয়ে আমরা ফাইনালি খেতে বসবো। কথা কি জানো তো, মন্দিরটাকে যতবার দেখছি ততবারই ইচ্ছে করছে তোমাদেরকে বারবার দেখাই, মানে বারবার ইচ্ছে করছে যে ক্যামেরাতে এটা তুলেই যাই আমি। গাইস, এবার আমরা প্রসাদ কক্ষতে ঢুকতে চলেছি, তারপর আমরা প্রসাদ খাবো। আর এখানে দেখো, এই জায়গাটা এতদিন ধরে ফোনের মধ্যে দেখে এসেছিলাম, আর আজ নিজের চোখের সামনে দেখছি, ফিলিংসটা তো আলাদা হবেই না।
তারপর দেখতে দেখতে আমাদের পাতা দিয়ে দিল। আর এনাদের স্টাইলটা কিন্তু খুব সুন্দর, এনারা একদম মানে আস্তে আস্তে দিচ্ছিল না, জিনিসটা খুব তাড়াতাড়ি দিচ্ছিল। আর একটা কথা না, সত্যি বলছি, আমি ঘরে যতটুকু খাই আমি ওখানে গিয়ে প্রসাদ কক্ষে প্রচুর মানে সাধারণের থেকে বেশি খাবার হয়ে যাচ্ছিল। মানে এটা একটা মানে অলৌকিক ব্যাপার স্যাপার, এটা সবার ক্ষেত্রেই হচ্ছিল, আমার ক্ষেত্রে, আমার মায়ের ক্ষেত্রে, বাবার ক্ষেত্রে, আমার বন্ধুর ক্ষেত্রে, দেন যতজন গেছিলাম সবার ক্ষেত্রে এটাই হচ্ছিল। যাই হোক, তারপর জল দিয়ে দিল, দেন খিচুড়ি, যেটা আমার সব থেকে ফেভারিট ছিল। আমি খিচুড়ি খেয়ে নিয়েছিলাম। আমার এই প্রসাদ খেয়ে যা তৃপ্তি পেয়েছি না, অমৃত অমৃত, জাস্ট অমৃত। খিচুড়ি শেষ হতে না হতে দিয়ে দিয়েছিল গরম ভাত। ভেবেছিলাম হয়তো ধীরে ধীরে খাবো, বাট দেখছিলাম অনেক তাড়াতাড়ি দিচ্ছিলো, তাই জন্য খুব তাড়াতাড়ি খেতে হচ্ছিলো। যাকগে, মোট 3 রকমের তরকারি আর 3বার ভাত দিয়েছিল, একবার খিচুড়ি দিয়েছিল। তারপরে আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম, মানে খাওয়া দাওয়ার পরেই আমরা একটু মন্দিরের আশেপাশেটা ঘুরে দেখছিলাম, কারণ আমরা এবার মন্দিরেও ঢুকবো। বাট আমি দুঃখিত বলতে গেলেও না, কারণ হচ্ছে ভেতরে যেহেতু ক্যামেরা বা কিচ্ছু অ্যালাউ নেই, তাই জন্য তোমাদের সাথে তো কৃষ্ণের মূর্তিটা শেয়ার করতেই পারলাম না। এটা স্বাভাবিক, কেউই তোমাদেরকে এরকম শেয়ার করতে পারবে না। আজ আমার নোখ নেই, নোখ আমি খাইয়া ফেলি। कौन है ये लोग? মন্দিরে ঠাকুর দর্শন করেছিলাম, আর কিছুক্ষণের জন্য আমার চোখ দিয়ে জাস্ট জল বেরিয়ে এসেছিল, কারণ মানে আমি নিজেও জানি না, হুট করে এই জিনিসটা হয়ে গেল। মানে একটা কী বলবো, আমি তোমাদের বুঝে বলতে পারবো না, আমার ফিলিংসটা এমন হচ্ছিল। এখন ভয়েস ওভার দিতে গিয়েও আমার চোখ থেকে জলটা বেরিয়ে আসছে আর গাটা কাটা দিচ্ছে। আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো না জিনিসটা। তোমরা যদি এই অনুভূতিটা নিজেরা পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে মায়াপুর গিয়ে রাধা মাধবের মূর্তি দর্শন করতে হবে। আচ্ছা, তারপরে এখানে মন্দিরের ভেতরে অনেকগুলো টোটো চলাফেরা করছিল, যেটাতে করে তোমরা সারাটা মন্দিরের জায়গাটা তোমরা ঘুরে দেখতে পারো। তারপরে ছিল গরুর গাড়ি, আর এই গরুর গাড়িতে করে গোশালা যাওয়ার ইচ্ছেটা খুব ছিল, বাট গরুর গাড়ি একটাই ছিল, তাই জন্য আমরা সেই সুযোগটা পাইনি। আমার মতো তোমরা হয়তো অনেকেই জানো যে আসল মন্দির হচ্ছে ইস্কনের যে ব্লু কালারের যেটা, সেটা কিন্তু না, আসল মন্দির হলো এই যে লাল রঙের এই মন্দিরটা, কারণ এই মন্দিরের মধ্যে রাধা মাধবের মূর্তি আছে, ওই মন্দিরের ভেতর নয়। আমি আসলে এতদিন ধরে ওটাই জানতাম যে ওই ব্লু মন্দিরটার মধ্যে রাধা মাধবের মূর্তি থাকে, বাট ওই মন্দিরে কিন্তু রাধা মাধবের মূর্তি থাকে না। এগুলো কি ফুল? কি জানি না, ফুলগুলো নাম তুলে নেওয়া, তারপর নাম সার্চ করতে। নরসিংহ অবতার, সুন্দর। মন্দির প্রাঙ্গণে এরকম ধরনের অনেক রঙ্গোলি বানানো হচ্ছিল, যেটা দেখে আমার প্রাণটা একদম জুড়িয়ে যাচ্ছিল। দিস ইজ আ রিয়েল আর্টিস্ট গাইস। নন্দী মহারাজকে আঁকছিল। রিয়েল আর্টিস্ট। তারপর একটু খিদে পাচ্ছিল, তার জন্য একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। একটা অনেস্টলি কথা বলছি, আমি না কোনো দিনই নিরামিষ খেয়ে থাকতে পারি না, বাট এই যে 3 দিন আমি নিরামিষ খেয়েছি না, আমার কোনো কষ্ট হয়নি, আমার মনে হচ্ছে আমি অমৃত খাচ্ছি। যাকে দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আমি এখন ঘরে চলে এসেছি। ভাই তুই কি বকছিস, এটা তোর ঘর নয়, এটা হোটেল। ও হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম, এটা আমার হোটেলে আসলে আমরা দুজন মিলে ঢুকেছিলাম, আর ওরা নিচে ছিল, চা খাচ্ছিল, আর এখানে একটু নাটক করছিলাম, মানে নাচছিলাম। ওখানে আসলে ক্যামেরা ছিল, ক্যামেরার সামনে ওরম ঢঙই করছিলাম। রাতে খেয়ে নিয়েছিলাম, রাত না মানে এটা হচ্ছে এতে খেয়েছিলাম ওই সন্ধেবেলায় চাউমিনটা না দারুণ খেতে ছিল। এটা ভেজ চাউমিন ছিল, বাট পেঁয়াজ ছিল, বিকজ এখানে তো কোনো প্রাণীকে হত্যা না করে খাওয়া হয়, তাই জন্য পেঁয়াজটা তো এরকম বিষয় নয় যে মানে পেঁয়াজটা ওই হিসেবে নয়, তাই জন্য এটা খেয়ে আমার ভালোই লেগেছে।
তারপরে ভিডিও অন করা হয়নি কারণ তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড লাগছিল তাই জন্য। তারপরে দেখতে দেখতে রাতের খাবার চলে এসেছিলো। রাতে ছিল হচ্ছে রুটি আর ফুলকপির তরকারি, এটাও কিন্তু নিরামিষই ছিল। তারপর মা এখানে আমাকে সার্ভ করে দিচ্ছিল বিকজ আমার না খুব খিদে পাচ্ছিল। যাই হোক, এখানে আমার চলে এসছে খাবার দেখে মানে খুশি হয়ে পড়েছিলাম বিকজ আমার অনেক খিদে পাচ্ছিল। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে, ততক্ষণ জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, টাটা।